দেখতে দেখতে বড়দিন চলে আসছে, আর একটা ফুড কেক বানাবো না তা কখনো হয়? সেই ফুড কেক বানানো নিয়ে আজকে চলে এসেছি। কী কী দিয়ে ফুড কেকটা বানাচ্ছি। দোকানে তো কিনে আমরা খেতে পারি, কিন্তু একটু কষ্ট করে যদি বাড়িতে বানিয়ে নেওয়া যায় তার স্বাদই হয় দ্বিগুণ। সেই স্বাদটাকে দ্বিগুণ করার জন্য কি কি দিচ্ছি দেখুন। এই দেখুন, একদম আমি মিক্সির বলে মিক্সিতে কমলালেবুর একদম জুস করে নিয়েছি, খাঁটি কমলালেবুর জুস। বাজার থেকে কমলালেবু কিনে জুস বের করে নিয়েছি, এরকমভাবে ভালোভাবে পরিষ্কার করে জুস করে নিয়েছি। তারপর কি কি আমি ড্রাই ফ্রুটসটা ইউজ করছি, আপনাদের যা যা খুশি তাই দিতে পারেন। আমি দিয়েছি কি কি দেখুন, আমার কাছে যা যা ছিল। খেজুর, এটা হচ্ছে আপনার টুটি ফুটি দিয়েছি 4 রকম কালারের, গ্রিন, রেড, ইয়েলো, 4 রকম কালারের দিয়েছি। আর এই যে আমসত্ত্ব, তারপরে দিয়েছি আপনার হচ্ছে মোরব্বা, আর কি দিয়েছি, ও কাজু কিশমিশ। এই যে কাজু আর কিশমিশ সব রয়েছে। আর চেরি দিয়েছি, এই যে যেটা বলছিলাম, এই যে চেরি। এইগুলো সব কি করব, একসাথে আমি এই জুসের মধ্যে দিয়ে দেবো। এই জুসটার মধ্যে যত এটাকে ভিজিয়ে রাখা যাবে যতক্ষণ, কিন্তু তার স্বাদটা দ্বিগুণ হবে আমরা যতক্ষণ এটাকে ভিজিয়ে রাখতে পারবো। এই যে একদম আমি দিয়ে দিচ্ছি স্বাদটাকে দ্বিগুণ করার জন্য। এবার এটা কী করবো, এই ছুরিটা দিয়ে আমি মোরব্বা কাটছিলাম, নাড়িয়ে রেখে দেবো একদম। এটা যতক্ষণ 7-8 ঘন্টা যদি আপনারা রেস্টে রাখেন এটাকে, দেখবেন একদম সব কিছু একদম কি সুন্দর চুষে নিয়েছে, যেগুলো আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়েছি। এবার দিয়ে আমি এটা রেখে দেবো 7-8 ঘন্টা। তারপরে কিভাবে কেকটা বানাচ্ছি তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। ধরো আমি 7 থেকে 8 ঘন্টা এই যে অরেঞ্জ জুসের মধ্যে এগুলো সব ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ড্রাই ফ্রুটসগুলো সুন্দরভাবে একদম ভিজে গেছে, সুন্দর হয়েছে। এর মধ্যে তার ফাঁকে ফাঁকে আমি কি করে নিয়েছি দেখো, এই চিনিটাকে একদম গুঁড়ো